হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আমি তোমাদের মাঝে অনিক আহমেদ, তোমাদের খুবই ভাইটাল একটা সাবজেক্ট নিয়ে। ওই সাবজেক্টের প্রবলেম নিয়ে, সেটা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 1 এর দ্বিতীয় অধ্যায়ের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের একটা অঙ্ক, যেটা আমরা গত ভিডিওতে আমরা একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের অঙ্ক দেখেছিলাম এবং এই ভিডিওতে লাস্ট আমরা দেখবো, যেহেতু এই দুইটা নিয়মের অঙ্ক আমাদের আছে, এই জন্য আজকে লাস্ট নিয়ম করবো এবং এটা সমাধানের মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায়টাকে ক্লোজ করে ফেলবো এবং এটা আমরা করবো সিনক্রোনাস মোটর রিলেটেড একটা পাওয়ার ফ্যাক্টর অঙ্ক। তো চলো দেরি না করে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড টু এক্সপ্লেইন দ্য ভিডিও। আমরা আবারও চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত পিডিএফে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের একটা অঙ্ক দেওয়া আছে। তো এটা দেখতে হলে আমাদেরকে একটু চিত্রটা একটু দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের সিনক্রোনাস মোটরের অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র এই ধরনের চিত্র থাকবে, কারণ সিনক্রোনাস মোটরে যেহেতু এক্সট্রা আলাদা একটা পাওয়ার গ্রহণ করে, আমরা তো লাইন থেকে পাওয়ার গ্রহণ করি কনজিউমাররা। তো সিনক্রোনাস মোটর যখন আমরা লাইনের সাথে প্যারালাল লাগাবো, সেই সিনক্রোনাস মোটরটাও কিন্তু আলাদাভাবে একটা পাওয়ার গ্রহণ করবে। সেক্ষেত্রে আমাদের এই ত্রিভুজটা ঠিক এইরকম হবে, অর্থাৎ আমাদের আগের ত্রিভুজ ছিল এরকম, জাস্ট নর্মাল একটা ত্রিভুজ ছিল। এখানে আমাদের মোটরের জন্য এখানে আলাদা আরেকটা ত্রিভুজ তৈরি হবে। তো ত্রিভুজ তৈরি হলে আমরা যদি এটাকে কন্ট্রাক্ট করে দিই, জাস্ট আমরা উপরে উঠিয়ে দিলাম, এরকম একটা ফিগার আমরা পাবো। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আঁকিয়ে রেখেছি আগে থেকেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একটু চিনে নিই কোনটাকে কি বলে, যদিও আমরা এর আগে থেকে জেনে আসছি। জাস্ট এখানে দেখো, একটু জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের ক্যাপাসিটরে যে অঙ্ক করেছিলাম সেইটাই, যে আমরা এই যে সিই যেটা মান ছিল, এটা হচ্ছে আমাদের কেভার ছিল, আমাদের লোডের কেভার, এবং এই যে ডিই এতটুকু মানটা আমাদের সেই সিনক্রোনাস মোটরের কেভার। ওকে, এখানে ওইটা হচ্ছে সিনক্রোনাস মোটরের কেভার, আর এই যে এফ যেটা, সেটা আমাদের সিনক্রোনাস মোটরের লোড, এবং ইএফ বলতে বিসি একই বোঝাই। ওকে, আর এইটা হচ্ছে সিনক্রোনাস মোটরের কেভিএ, এবং এই যে ফাইম, এটা হচ্ছে সিনক্রোনাস মোটরের আমাদের যে পাওয়ার ফ্যাক্টরের যে অ্যাঙ্গেলটা, অবশ্যই সিনক্রোনাস মোটরটা কিন্তু লিডিং হবে। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। একবারে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি যে সমস্যা কি দেওয়া আছে, যে 200 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের একটি লোডের সাথে সমান্তরালে একটি সিনক্রোনাস মোটর যুক্ত আছে, যা 50 কিলোওয়াট শক্তি গ্রহণ করে। এই জন্য দুইটাই কিন্তু কিলোওয়াট দেওয়া আছে। এই জন্য আমাদের নর্মালি কনজিউমার বা আমাদের পাওয়ার লোড একটা হবে, পাওয়ারের একটা ত্রিভুজ হবে, ঠিক তারই উল্টা সিনক্রোনাস মোটরের একটা ত্রিভুজ, মানে উল্টা একটা ত্রিভুজ হবে, পাওয়ার ত্রিভুজ। কারণ সিনক্রোনাস মোটরের মাধ্যমে কিন্তু আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারকে কমিয়ে ফেলছি, যে এই মানটাকে কমিয়ে ফেলছি। ঠিক আছে, এজন্য ওটাকে অবশ্যই উল্টা হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই অবস্থায় সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.9, দেখো এখানে কিন্তু দুইটা পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, একটা 0.8 একটা 0.9। এখান থেকে আমরা θ1 বা φ1 যেটাই বলে, এখান থেকে θ1 আর এখান থেকে কি θ2 আমরা বের করতে পারবো। তো তাহলে মোটর কর্তৃক সরবরাহকৃত লিডিং পাওয়ার কেভার, দ্যাটস মিন এই যে ডি যে মানটা, সেটার মান কত বলছে এবং মোটরটি কত পাওয়ার ফ্যাক্টরে চলবে। দ্যাটস মিন এই যে মোটরের যে ফাইম রয়েছে, এই ফাইমটা আমরা বের করবো, বা থেটা এম যেটা বলছো, থেটা এমটা বের করে তার সাথে আমরা কস দিয়ে দিলে মোটরের পাওয়ার ফ্যাক্টর আমরা পেয়ে যাবো। ভেরি সিম্পল। তো আমরা চলো শুরু করা যাক। কি দেওয়া আছে এটা দেখে নিই। দেওয়া আছে লোডের পাওয়ার এ বি, আমরা এখানে পিএল ধরেছি, এটা ধরলে হলো এ বি ইকুয়াল টু 200 কিলোওয়াট, এবং মোটরের পাওয়ার ইএফ ইকুয়াল টু বিসি, তাই না? এই যে মোটরের পাওয়ার পিএম, অর্থাৎ মোটরের পাওয়ার ইএফ ইকুয়াল টু কি 50। ইএফ মানেই কিন্তু আবার বিসি এর মানটা, বন্ধুরা এটা কিন্তু খেয়াল রাখবা, 50 কিলোওয়াট, রাইট। লোডের পাওয়ার ফ্যাক্টর cos θ1 ইকুয়াল টু 0.8, যেটা দেওয়া আছে প্রথমেই। ওকে, আর উন্নীত বা সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর cos θ2 ইকুয়ালস টু 0.9। এখান থেকে আমরা দুইটা থেটার মান বের করতে পারবো। একটা হচ্ছে θ1 cos ইনভার্স 0.8 দিলে 36.87 হয়, এটা তোমরা মুখস্থ করে ফেলবে। ওকে, আর θ2 ইকুয়াল টু cos ইনভার্স 0.9 দিলে 25.84। এই অঙ্ক দুইটা, মানে এই মান দুইটা আমরা প্রায় দেখতে পাই, এই জন্য মুখস্থ রাখবা। এইটা 0.8 হলে 36.87, আর 0.9 হলে থেটার মানটা কি 25.84, একটু কম। ওকে, এখানে আমি একটু ব্রিফ করে দিয়েছি। সিই কোনটা বলো তো? এই এখান থেকে এই পর্যন্ত সিই মানেই কিন্তু বিএফ ইকুয়ালস টু কেভার 1, রাইট। আবার ডিই কোনটা বন্ধুরা? এই যে ডিই মানেই কিন্তু কেভার। আবার বিসি ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু 50 কিলোওয়াট, যেটা আমরা প্রথমেই দেখে নিলাম। এখন আমাদের এখানে দুইটা ত্রিভুজ রয়েছে, একটা হচ্ছে এ বি এফ থেকে আমরা বিএফ এর মান বের করবো, আবার এ সি ডি থেকে আমরা সিডির মান বের করবো। খুবই সহজ। ওকে, তাহলে আমরা শুরু করি।
যে কীভাবে আমরা বের করা যায় একটু দেখি। সেটা হচ্ছে দেখো আমরা দেখি যে ত্রিভুজ এ বি এফ, এই যে আমি যেটা বলছিলাম এ বি এফ ও ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি থেকে ভাই আমি একবারে লিখেছি সিনক্রোনাস মোটরের ক্ষমতা ডিই একবারে লিখলাম, আর ডি ইকুয়াল টু কে ভার ইকুয়াল টু সিই মাইনাস সিডি, এই যে সিই মাইনাস কি সিডি, রাইট? খুবই সহজ। এবার সিই বলতে কি বোঝায়? সিই মানেই কিন্তু বিএফ, আর বিএফ মানে আমরা জানি এই যে লম্ব, আর লম্ব মানে ভূমি ট্যান থেটা 1, তাহলে ভূমি কি এ বি ট্যান থেটা 1 মাইনাস সিডি মানে কিন্তু এই যে এখান থেকে এইটুকু, এটাও কিন্তু লম্ব, তাহলে এইটুকু মানে কি হবে? এসি মানে ভূমি ট্যান থেটা 2 এসি, ওকে? তার মানে এসি ট্যান থেটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভুল করে আবার এবি দিয়ে দিও না, ওকে? তাহলে কে ভার ইকুয়ালস টু এবি মানে 200, যদি এর মানটা দেওয়া আছে এইটা 200, ট্যান থেটা 1 মানে 36.87 মাইনাস এসি মানে কিন্তু বন্ধুরা এখানে 200 প্লাস 50, ওকে? এই যে আমি এটা এখানে যোগ করে দিয়েছি 200 প্লাস 50 ট্যান ফাইট, এগুলো থেটা 2, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, এগুলো ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে তোমাদের, ওকে? যাতে ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবা। এখানে কে ভার আমরা পেয়ে গেছি 28.93 কে ভার, এটাই আসছে আমাদের প্রথমটাই, ওকে? তাহলে আমাদের একটা মান আমরা পেয়ে গেছি। দ্বিতীয় মানে আসে আবার ত্রিভুজ ডিইএফ, একটু যদি আমরা স্ক্রল করে দেখতে পাবো ত্রিভুজ ডিইএফ, এখান থেকে আমরা যেহেতু ডি এর মানটা আমরা পেয়েছি কে ভার, সেক্ষেত্রে আমাদের এখানে লম্ব আছে ভূমি আছে, তাহলে কিন্তু ট্যান থেটা ট্যান ফাইভ বা ট্যানের মাধ্যমে আমরা ফাইভের মানটা বের করতে পারি, বা থেটা এর মানটা যেটাই বলো বের করতে পারি, তাই না? দেখো সেটাই আমি দিয়েছি এখানে ত্রিভুজ ডিইএফ এ ট্যান ফাইভ ইকুয়ালস টু ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তোমরা একটু চিত্রটা দেখে নিও। এবার এখান থেকে আমরা যদি মানটা বসিয়ে দিই যে লম্বের মান এত ভূমির মান এত, তাহলে কত হবে 0.58, এটা কিন্তু ট্যান থেটার মান, তাহলে হবে ফাইভ এর মান হবে ট্যান ইনভার্স 0.58 দিলে কত ডিগ্রি হবে বন্ধুরা? 30 ডিগ্রি। এখন সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর cos 5 এর মান 30 ডিগ্রি ইকুয়াল টু 0.866 লিডিং এত পাওয়ার ফ্যাক্টর। ওকে, আশা করি আমাদের এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হচ্ছ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।